আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে আলোচনা করব আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 নামে বাংলাদেশে যে আইনটা আছে, ওই আইনে প্রতিবন্ধী ব্যক্তির 21টা অধিকার আছে। আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আপনাদের সাথে এক একটা অধিকার নিয়ে এক একদিন আলোচনা করব এবং আমরা সেই আলোচনায় বলে দিব সেই অধিকারটা আমরা কোথায় গেলে পাবো এবং সেই অধিকার পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে। আমরা আমাদের আলোচনায় সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি আপনারা আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখলে আপনারা অধিকার সম্পর্কে অনেক বেশি শিখতে পারবেন এবং সেই অধিকারগুলো কোথায় কখন কীভাবে গেলে আপনারা পেতে পারেন সেই বিষয়গুলো নিশ্চিত হবেন। তো আজকে আমরা আলোচনা করব 1 নম্বর অধিকারটা, যেটা হচ্ছে পূর্ণ মাত্রায় বেঁচে থাকা ও বিকশিত হওয়ার অধিকার। তো একজন শিশু যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন থেকে তার পূর্ণ মাত্রায় বেঁচে থাকার কিন্তু একটা অধিকার আছে। পূর্ণ মাত্রায় বেঁচে থাকবে এবং বিকশিত হবে, এই অধিকারটা নিয়েই সে জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের বর্তমান সমাজ বা আমরা যে সমাজে বাস করি আর কি, সেই সমাজে একজন প্রতিবন্ধী শিশু যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তখন সে পূর্ণ মাত্রায় বিকশিত হওয়া বা বেঁচে থাকার জন্য তার অধিকারটা সেভাবে পায় না। কারণ একজন প্রতিবন্ধী শিশু যখন জন্মগ্রহণ করে আমরা তখন তাকে জন্ম থেকে অবজ্ঞার চোখে দেখি। আমরা মনে করি প্রতিবন্ধী শিশুটা আসলে আমাদের জন্য বোঝা, আমাদের জন্য পিতামাতার পাপের ফল বা বিভিন্নভাবে আমরা দেখি, কিন্তু তাকে পূর্ণ মাত্রায় বেঁচে থাকার আমরা সেই অধিকারটা অন্য সব মানুষের মতো আমরা দিতে পারি না। কারণ আমাদের পরিবারে যখন একজন সাধারণ শিশু প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে তখন আমরা সবাই খুব খুশি হই, মিষ্টি বিতরণ করি পাড়ায় পাড়ায় আমাদের আশেপাশের পরিবারে, এবং সবাই মিলে দেখতে আসে এবং সবাই খুব খুশি হয়। পরিবারের লোকজন অনেক ঘটা করে যার যার সামর্থ্য অনুযায়ী আকিকা করেন এবং নাম রাখেন। কিন্তু যখন কোনো প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে তখন আমরা পাড়ায় আশেপাশের বাসায় মিষ্টি দেওয়া তো শুরু দূরে থাক, আমরা তখন সেই প্রতিবন্ধী শিশু জন্ম নিছে তার কোনো প্রতিবন্ধিতা আছে সেটাও আমরা কারণে বলতে চাই না। এবং কেউ দেখতে আসে এটা চিন্তা করে যে কেমন প্রতিবন্ধী হয়েছে, সে বড় হলে কেমন হবে এটা দেখার জন্য। তো জন্ম থেকে আমাদের এই অবস্থা থাকে পূর্ণমাত্রা বেঁচে থাকা, বিকশিত হওয়া। বড় হয়ে আমরা বিকশিত কীভাবে হব? আমরা তো 4 দেয়ালের মধ্যে প্রতিবন্ধী মানুষরা আমরা বন্দি থাকি। কারণ ঘর থেকে বের হতে না পারলে একটা শিশু বিকশিত হওয়ার সুযোগ কিন্তু কম। কারণ একজন শিশু ঘর থেকে বের হবে, খেলাধুলা করবে, সমাজের অন্যতম শিশুদের সাথে মিশবে এবং অন্যান্য মানুষের সাথে সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে সকল শিশুর ন্যায়। তো প্রতিবন্ধী শিশুর সেই অধিকারটা আমরা নিশ্চিত করতে পারি না আমাদের সমাজে। কারণ আমাদের সমাজে এখন একটু একটু চেঞ্জ হচ্ছে, তারপরেও চেঞ্জ হলেও একদম যখন ছোট থাকে প্রতিবন্ধী মানুষ শিশু অবস্থায় তখন আসলে অধিকার দেওয়া একটু খুব কষ্টকর হয়ে যায়। কারণ পরিবারেই বড় হওয়ার অধিকারটা তার জন্য খুব কষ্টকর। অন্য আর ভাই বোন থাকলে সব ভাই বোনের যে অধিকার সেই অধিকারগুলো পেতে পারে না। কারণ সুষম খাদ্য, শিশু যখন হয় তখন পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার জন্য তার কিন্তু খাদ্যের প্রয়োজন, তার অন্যের বাসস্থানের প্রয়োজন হলো, তার খেলাধুলার প্রয়োজন। তো সেই জিনিসগুলো সে কিন্তু পাচ্ছে না পরিবারে, সে বড় হইতে পারতেছে না। তো বড় হইতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, বড় হইতে পারছে না তা না, বড় হইতে তো হবেই। বেঁচে যেহেতু আছে, প্রাণ যেহেতু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে, শিশুটা বড় হয়ে যাবে। কিন্তু পূর্ণ মাত্রায় যে একজন সাধারণ মানুষের মতো, অপ্রতিবন্ধী শিশুর মতো যে সে একদম সাবলীলভাবে বড় হয়ে যাচ্ছে বা সাবলীলভাবে সব কিছু পাচ্ছে, এই জিনিসটা আমরা এখনও দিতে পারছি না আমাদের সমাজে। তো আমাদের দেশে যদি আইন আছে, আইন থাকলে আইনের বাস্তবায়নটা যদি থাকতো তাহলে আমরা পূর্ণ মাত্রায় বেঁচে থাকা এবং বিকশিত হওয়ার জন্য আজ কথা বলতে হতো না। আমাদের আইনেই আমাদেরকে পূর্ণ মাত্রায় বেঁচে থাকা এবং বিকশিত হওয়ার জন্য অধিকার দিয়ে দিত। তো আসুন আমরা সকলে মিলে আমাদের আইনকে চর্চা করি। একজন শিশুকে জন্মের পর পূর্ণ মাত্রায় বিকশিত হওয়া এবং জীবনে বেঁচে থাকার অধিকারটা সম্পূর্ণ নিশ্চিত করতে পারি পরিবার থেকে। তো সে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, অবশ্যই পরিবারকে সচেতন করবো এবং প্রতিবন্ধী শিশুর অধিকার নিশ্চিত করার জন্য আমরা সচেষ্ট হব। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন সবাই।